মাছ দেওয়া। এখন এখান থেকে শিবনিবাস যেতে হলে আমাদেরকে টোটো কিংবা অটো ধরে যেতে হবে। মাছদিয়া থেকে এখান থেকে যেতে হবে টোটো বা অটো ধরে শিবনিবাস। এটা মাছদিয়া প্ল্যাটফর্ম। দেখা যাক অটো ভাড়া বা টোটো ভাড়া কত করে নেয়। চলে এসেছি মাছদিয়া শিবনিবাসের কাছাকাছি, কৃষ্ণপুর এটা। তা এখানে একটা দেখতে পাচ্ছেন আমার পেছনে বাঁশের ব্রিজ আছে, যেটা সাধারণত মেদিনীপুর এলাকায় অনেক দেখা যায়, যেখানে ভাড়া দিয়ে পার হতে হয়। তো আমাকে এইখানে আপাতত 3 টাকা করে পার হেড ভাড়া দিতে হলো। 3 টাকা করে পার হেড ভাড়া দিতে হলো, যেটা আমি, আমার বউ, আমার 2 মেয়ে, 4জন মিলেই 3 4 12 টাকা ভাড়া দিয়েছি। এনারা এটা তৈরি করেন এবং ভাড়া দেওয়ার জন্যে ভাড়া নিয়ে পারাপার করে। দেখতে পাচ্ছেন বাঁশের ব্রিজটা, এখানে বাঁশ কাঠ দিয়ে তৈরি। তা একদিক থেকে ভালো, এরা খরচাটা তুলে নিতে পারে, খরচাটা তুলে নেয়, আর মানুষজনকেও পারাপার করে। আর যেটা শিবনিবাস অটো যায়, যেটা বললাম আগে, অটোতে মাছদিয়া থেকে ভাড়া নিচ্ছে শিবনিবাস যাওয়ার জন্যে 25 টাকা করে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই দূরে ব্রিজ দেখতে পাচ্ছেন। ওই ব্রিজ দিয়ে পার হয়ে এই শিবনিবাস এই মন্দিরের কাছে আসতে পারে, তখন ভাড়া নেবে ওরা পার হেড 25 টাকা মাছদিয়া স্টেশন থেকে। আর এই ঘাট পর্যন্ত নামিয়ে দেবে, এটা 15 টাকা। আর এইটা আমাকে পার হতে হবে হেঁটে পার হয়ে যেতে হবে। তো এইটুকুনি ভাড়া নিচ্ছে এরা। অটোতে ভাড়া নিচ্ছে মাছদিয়া স্টেশন থেকে 15 টাকা। আর এইটা 3 টাকা, মানে 18 টাকায় আপনি মাছদিয়া স্টেশন থেকে আপনি 18 টাকার শিবনিবাস পৌঁছে যাবেন, আবার 18 টাকায় আপনি বাড়িও পৌঁছে যাবেন। আর যদি মনে করেন যে অটো থেকে নামবো না, ডাইরেক্ট অটোতে বা টোটোতে যাব, তাহলে অবশ্য আপনাকে ওই যে ব্রিজ দেখছেন, ওই যে পেছনে ওই ব্রিজের মাধ্যমে, যে দূরে যে ব্রিজ দেখছেন, ওই ব্রিজের মাধ্যমে আপনাকে পার হয়ে আসতে হবে টোটোতে। মাছদিয়া স্টেশন থেকে ডাইরেক্ট শিবনিবাস পর্যন্ত নিয়ে যাবে, মন্দির পর্যন্ত নিয়ে যাবে, পার হেড 25 টাকা করে নেবে। অবশ্য এখন জল কম আছে, এটা চুন্ডি নদী, জল কম আছে, জল বাড়লে আবার জল বাড়ে। চলুন আমরা যাই মাছদিয়া শিবনিবাস মন্দিরে। শিবনিবাস মন্দিরের কাছেই আছে একটা স্নান করার জায়গা। এখানে একটা স্নান করার জায়গা, যেটা মন্দির থেকে এসে চান করে অনেকে গন্ডি ঘাটে হয়তো গন্ডি খেটে যায়। আর যে ব্রিজটা দেখালাম আপনাদের, বাঁশের ব্রিজ, এই যে সেই বাঁশের ব্রিজটা, মোটামুটি প্রায় 50 মিটার তো অবশ্যই হবে, 50 মিটারের কাছাকাছি, অনেকটাই দূর। তো জল বেশি বাড়ে না, তাই এখন এইরকম। জল বাড়লে পারে আবার। এটা চুন্নি নদী, যেটা হুগলির সঙ্গে মিলিত হয়েছে আপনার পায়রাডাঙ্গা শিবপুরের কাছে, এবং এই নদীটায় পৌঁছে গেছে বাংলাদেশের পদ্মায়। এই রাস্তা ঘাট থেকে উঠছে, এই রাস্তায় গঙ্গা থেকে উঠছে এই রাস্তাটা শিবনিবাসে যাওয়ার পরে। এখানে একটা পার্ক আছে পাশে, প্রবেশ মূল্য 25 টাকা, বাইক পার্কিং 10 টাকা। পার্ক খোলা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 25 টাকায় পার্কটা অবশ্য বড়ই হবে, এখন ঢোকার সময় নেই। ক্যামেরা ফটোগ্রাফি ইজ সাবজেক্ট টু পারমিশন। এটা শিবনিবাসের পার্ক, তবে প্রবেশ মূল্যটা সত্যি একটু বেশি। 20 টাকা ছিল, হয়তো 25 টাকা করেছে। প্রবেশ সত্যি একটু বেশি। পার্ক খোলা সকাল 10টা থেকে বিকাল। শিব মন্দির শিবনিবাসের বড় একটা, দুটো। প্রসাদের ডালি নিলাম 100 টাকায়,
100 টাকা একটা প্রসাদ জানলাম। এখান থেকে শিব মন্দিরে পুজো যাবো, এখানে মন্দিরে যাবো। এদিক দেবে না, এদিক দেবে না। মোটামুটি ভালোই ভিড় আছে আজকে। সামনে শিবনিবাসের পাশেই আছে আর একটা মন্দির, তবে ওই শিবের থেকে এই শিবের আকারটা অনেকটা ছোট। জয় শিব শম্ভু। শিবনিবাসের পাশেই আছে রাম সীতা মন্দির। শুধু দেখা যাক রাম সীতাকে। অযোধ্যায় এখন যাওয়ার সময় নেই, এখানেই দেখা যাক রাম সীতা মন্দির। জয় শ্রীরাম। পুজো হচ্ছে। একদম পাশে শিবনিবাসের পুজো হচ্ছে।